আন্দোলনে নির্বাচনে শেষে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদের বর্তমান মন্তব্যে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, তিনি জানেন রূপগঞ্জের মানুষের জন্য আগামী দিনে কিছু কল্যাণকর কাজ করতে পারে, রূপগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের কাজ করতে পারে। আল্লাহ যেন আমাকে কবুল করেন। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য স্বাগত জানাই আমি যারা বাবু মহম্মদ সিস্টেমে চলে আসার জন্য लेकर मामा लेकर एक बात हमने की करें আমাদের মাঝে ইতিমধ্যেই ইকবাল এবং নেতৃত্বে আর কাশির নেতৃত্বে বিশাল একটা মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে বিশাল একটা মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ব্যক্তির চেয়ে দলের চেয়ে বড় দেশ, এই স্লোগানকে সামনে রেখে আমার নেতা মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির জামান মনির সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং মনির সাহেবের পক্ষ হতে প্রত্যেকটি দুয়ারে এবং ঘরে ঘরে আমরা তারা আমাদের 31 দফা পৌঁছে দিব। এই সবাইকে বিশেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানের ছাত্রদল জিন্দাবাদ, কাজী মনির জামান মনির সাহেব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য দিয়েছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাহুল কাকা, আরো উপস্থিত আছেন রিকোয়েস্টের আগত বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত ব্যক্তিবৃন্দ। আসসালামু আলাইকুম। এই মাঠটা আমাদের জন্য একটা ঐতিহাসিক মাঠ। এই মাঠে 2018 সালে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের গুন্ডালীগ, যুবলীগ, ছাত্রলীগ যেভাবে আমাদের বিএনপি নেতাকর্মীর উপরে হামলা করেছিল, আমরা সেগুলো ভুলি নাই। তাই আজকের এই ইফতার মাহফিল থেকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে চাই, আমাদের নেতা অনেক বড় খেলোয়াড়, সুতরাং আমাদের সাথে খেলতে আসবেন না। নমিনেশন খেলে আমরা 2বার খেলে দিয়েছি, এই খেলে আমাদেরকে শিখাতে আসবেন না। রূপগঞ্জের নমিনেশন, রূপগঞ্জের জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনির সাহেব পাবেন। সুতরাং এর কোন বিকল্প নাই। তার ধারাবাহিকতা আজকের এই গোলান্দার ইউনিয়ন ইফতার মাহফিলে বলে দেয়। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দাউদুর রহমান আজকে আমাদের অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব নাসির ভাই, আরো উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মাহবুব রহমান মাহবুব কাকা, আরো উপস্থিত হয়েছেন কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব শাহিন ডাক্তার, আরো উপস্থিত হয়েছেন রূপগঞ্জের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
রূপগঞ্জের নয়নের মনে, রূপগঞ্জের মাটি মানুষের নয়নের মনে, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই, আরো যারা উপস্থিত হয়েছেন সকলের নাম বলে না আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বলে আমি এটুকু বলতে চাই। এবং আমরা এর আগেও আমি কাজী মনিরের ম্যাক্সে আমি বলেছিলাম নারায়ণগঞ্জের লোকের রূপগঞ্জ প্রধান। আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক। বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেব দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে একটি বিচার মিছিল নিয়ে উপস্থিত হয়েছে গুণাগার ইউনিয়নের পরিশ্রমী ছাত্রনেতা জনাব রাসেল ফকির। আমরা সবাইকে বন্ধনের মাধ্যমে স্বাগত জানাই। সবাইকে অনুরোধ করবো বক্তব্যটি সংযুক্ত করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শাহিন সভাপতি। من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই তারিখে আমার ফিরে পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল। আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করে আমরা আগামী দিনে জাতীয় সংসদে পাঠাতে পারি এ আশায় প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রাণের নেতা রূপগঞ্জের অহংকার لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا